হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো গাইস, গত ব্লগে তো আপনারা অবশ্যই দেখছেন যে আমরা আন্ডারভ্যালি আনার আগে কী হ্যাসেলে পড়ছি। তো ওই দিন আমাদের বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তো তাই আজকে বের হয়ে গেছি আন্ডারভ্যালিটা ইনস্টল করার জন্য। তো আমাদের বাসার সামনে একটা গ্যারেজ আছে যেটা হচ্ছে পোড়াবাড়িতে। তো এখানে যাই দেখি আন্ডারভ্যালি ইনস্টল করা যায় নাকি। ওইখানে যদি ইনস্টল করা যায় তাহলে ওইখানে ইনস্টল করবো, না হলে হচ্ছে আমাদের একটা ভাই ব্রাদারের দোকান আছে যে চৌরাস্তাতে, ওইখানে যাওয়া লাগবে। আসার আগে আমি চিন্তা করতেছিলাম যে ওইখানে যে যাবো, বাট ওরা ইনস্টল করতে পারবে কি পারবে না এটা মাথায় ঘুরতেছিল। বাট এখানে আসার পর হ্যাঁ, যেটা সন্দেহ করলাম ওইটাই। গাইজ, আমি আপনাদের বলে দিয়েছিলাম আপনাদের যাদের স্পোর্টস বাইক আছে, বিশেষ করে GSX-R R15, ওই বাইকগুলো আপনার কখনো কোনো লোকাল শোরুমে বা কোনো লোকাল গ্যারেজে আপনারা খোলা ট্রাই করবেন না। কারণ হচ্ছে ওরা কাজ পারে না, বাট হচ্ছে তারপরেও বলবে যে আমরা কাজ পারি এই সেই। তারপরে আপনার বাইকটা খোলার পর দেখবেন আপনাকে একটা বিপদে ফেলাই দিছে। দেন আপনি হচ্ছে এখান থেকে ব্যাকও করতে পারবেন না, খোলা বাইক নিয়ে কোথাও যাওয়া যাবে না, একটা ঝামেলা। তো আপনি শিওর হবেন যে ওরা কাজ পারে কি পারে না, তারপরে ওদের দিয়ে বাইকটা খোলাবেন। আমিও সেম বিপদটাই পড়ছি। ওদের কাছে আমিও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম যে ওরা কাজটা করে দিবে। দেন হচ্ছে ওরা হঠাৎ করে বলে যে আমরা এটার কাজ পারি না বা কখনো করিনি। কিন্তু ফার্স্টে যখন আমি গেছি তখন কিন্তু ওরা বলছে যে ওরা পারে, কিন্তু আমাকে এতক্ষণ ওয়েট করানোর পর ওরা বলতেছে যে আমি কাজ পারি না। ওরা বলতেছে যে এটা ভেঙে যেতে পারে এই সেই। আমার কথা হচ্ছে যে তোমরা আগে কখনো করে, তাই আমার বললেই হয়, আমি অন্য কোথাও চলে যাই। কিন্তু ওরা আমাকে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করানোর পর বলতেছে যে ওরা কাজ করে না। যাই হোক গাইস, একদিকে আমার খুবই ভালো হয়েছে। দেন আমি ওখান থেকে ডিরেক্ট চলে আসি চৌরাস্তাতে। তো চৌরাস্তাতে এখানে একটা পরিচিত শপ আছে যেটার নাম হচ্ছে মেবি ইগনিশন অটো। এটার লোকেশন হচ্ছে আপনাদের ঢাকা রোডের মিডল পয়েন্টে কয়েকটা বাইকের দোকান আছে, এটার মিডল পয়েন্টে হচ্ছে এই লোকেশনটা। তো এখানে একটা ছোট ভাই আছে পরিচিত, ওর কাজ খুবই ভালো। আমি যতদূর দেখলাম এই সব কাজগুলো যদি আপনারা লোকাল শোরুমে করান তাহলে জীবনে ওরা করতে পারবে না, ওরা এসব কিছু বুঝবেই না। কারণ আমি যখন এটা ইনস্টল করি তখন বুঝি যে এটা কত একটা প্যারার কাজ। মডিফিকেশনের কাজ আসলে অনেক প্যারার, যেটা সবাই বুঝবে না। এটা ইনস্টল করতে গেলে মিলাইতে হইলে অনেক একটা প্রবলেমে পড়া লাগে। কারণ হচ্ছে আমরা ফার্স্টে একটা ইনস্টল করছি, এটা প্রপার মিলে গেছে, কিন্তু সেকেন্ডের আন্ডারভ্যালিটা ইনস্টল করতে গিয়ে প্রচুর প্যারায় পড়া লাগছে। কারণ এটা লক কোনো মতে মিলাইতে পারতেছিলাম না। দেন এটাতে হচ্ছে আমরা কিছু নাট লাগাই কিছু গুণা দিয়ে এটাকে টানা একটা সিস্টেম করে। দেন হচ্ছে এটাকে একটা মাপঝোঁকের ব্যাপার আছে, সিস্টেম করে এটা লাগাইতে হয়। এটা সচরাচর অন্য কেউ পারবে না। যদি কেউ কাজ না বুঝে মডিফিকেশনে, কেউ এটা পারবে না সচরাচর করতে। কাজে এখানে আমরা আরেকটা প্রবলেমে পড়ে যাই যে গুণা দিয়ে তো আমরা টান দিতেছিলাম ঠিক আছে, কিন্তু গুণাটা আটকানোর প্রপার একটা জায়গা পেতেছিলাম না। এখানে একটা লক ছিল ছোট, কিন্তু এটাতে যদি আমরা টানা দিই তাহলে গুণাটা থাকতেছিল না, আর থাকলে হচ্ছে একটু পর লুজ হয়ে যেতেছিল। তো দেন আমরা একটা হচ্ছে ভাইজরের যে নাট থাকে, আফটার মার্কেট যে ভাইজর আমরা নাটগুলো ইনস্টল করি বিভিন্ন কালারে, তো ওই নাটগুলো ও হচ্ছে আন্ডারভ্যালিটা ফুটা করে নাটটা ভিতরে দেয়। তাহলে কি হবে, আমরা হচ্ছে ভিতর দিয়ে নাট দিয়ে গুণাটা টানাও দিতে পারবো। দেন হচ্ছে বাইরে দিয়ে যদি আমরা নাটটা দেখতেও সুন্দর লাগবে, কেউ বুঝতেই পারবে না যে এখানে হচ্ছে কোনো মডিফিকেশন বা গুণা দিয়ে টানা দেওয়া আছে। বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে, কিন্তু ভিতরে এটা কাজও করবে। কিন্তু হচ্ছে ওইটা দিয়ে টানা দেওয়ার পরও আমরা হচ্ছে যে স্টকের যে আন্ডারভ্যালিটা আছে বা স্টকের যে কিটটা আছে, ওই কিটটার সাথে লাগাইতে যে আরেক প্যারায় পড়ে যায়। কারণ হচ্ছে স্টকের কিটের মধ্যে হচ্ছে জাস্ট ছোটো একটা জায়গা, ওইখানে গুণাটা রাখা খুবই টাফ ছিল। আমরা একটা জিনিস খেয়ালই করি নেই যে ওই স্টকের লকের নিচে একটা হচ্ছে ফাঁকা জায়গা আছে। দেন আমরা গুণাটা হচ্ছে ফাঁকা জায়গা দিয়ে ভেতর দিয়ে দেন হচ্ছে এটা টাইট করে দিই। তারপর হচ্ছে জিনিসটা খুবই সুন্দর মিলে যায়। যা হচ্ছে আমরা ফার্স্টে যে আন্ডারভ্যালিটা লাগাই ওইটা থেকে এটার ফিনিশিং বেশি সুন্দর হয়েছে। ফার্স্টে আন্ডারভ্যালিটা তো আমাদের এত কিছু করা লাগে না, জাস্ট এমনিই মিলে গেছে। কিন্তু হচ্ছে সেকেন্ডের আন্ডারভ্যালিটা আমাদের মডিফিকেশন করে বিভিন্ন জিনিস সিস্টেম করে লাগাইতে হয়েছে। কিন্তু হচ্ছে দেন লাগানোর পর আমাদের ফার্স্টের থেকে সেকেন্ডেরটা বেশি সুন্দর হয়েছে। আর গাইস, এই আফটার ইনস্টলের পর আমাদের বাইকটায় হচ্ছে প্রচুর পরিমাণে মোবিল লেগে যায়, যেগুলো হচ্ছে কালো দাগ। আমি এর আগেও অনেক জায়গায় সার্ভিস করাইছি, সার্ভিস করানোর পর হচ্ছে বাইকটা ওয়াশ করাই নাই। দেন নেক্সট ডেতে আমি বুঝতে পারছি যে যেই সব জায়গায় গতকালকে মোবিল লেগেছিল আর কি, একটাও উঠে না, মানে পার্মানেন্ট দাগ হয়ে যায়। বিশেষ করে সাদা বাইকে গাইস এইসব যদি দাগ একবার লেগে যায় উঠাইতে অনেক প্যারা, আর দেখতে খুবই বাজে লাগে আর কি। তাই আমি ইনস্টল করার সাথে সাথে ওয়াশে দিয়ে দিই। দেন ওয়াশ করার পর গাইস বাইকটা এত সুন্দর লাগতেছিল যেটা বলার মতো না। আর গাইস, এই বাইকটা আমি যতবারই দেখি আমার শুধু মনে চাই যে তাকাই থাকি। মানে যার একটা পছন্দের বিষয়, আপনারা তো জানেনই। বাট আমি হচ্ছে অনেক বাইক ইউজ করছি, যেমন GSX-R, জিক্সার, মানে অনেক বাইক, কিন্তু এই বাইকটার উপর আমার আলাদা লেভেলের একটা ইমোশন কাজ করে যেটা বলার মতো না।
তো যাই হোক গাইজ, আজকের মতো কাজ এখানেই শেষ। তো আজকে বাসায় ব্যাক করবো, রাত হয়ে গেল আজকেও অনেক। মানে বাইক নিয়ে কোনো কাজে বের হইলেই রাত হবে মাস্ট। তো আজকে তো আর প্রপার সুন্দরভাবে দেখাইতে পারতেছি না রাত হওয়ার কারণে। তো আমি হচ্ছে নেক্সট ডেতে বাইকের প্রপার একটা সুন্দর সিনেমেটিক ভিডিও করে আপনাদের দেখানোর ট্রাই করবো। আর বাইকের আরও অনেক কাজ বাকি আছে, যেমন হচ্ছে বিভিন্ন ডিআরএল লাইটিংয়ের কাজ। তো সবগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।